হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আসলে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম এবং কি ভিডিওটা কিন্তু একটা বড় ভাই রিকোয়েস্টের উপরে। তো আসলে এই টাইপের ভিডিও এখন আমি খুবই কম আপলোড করি, বাট কিছু কিছু ভাই আছে যাদের কমেন্টে রিপ্লাই ভিডিও না করে আসলে কখনো পারা যায় না। তো আজকে কী নিয়ে ভিডিও করতেছি অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো হ্যাঁ, ভিডিওটা আজকে একটা মিক্সচারের উপরে। সেটা কি মিক্সচার? ম্যাগি মিক্সচার। তো এই যে মিক্সচারটা, তো এই মিক্সচারটা হচ্ছে আপনারা সবাই জানেন এটা একটা 16 চ্যানেল মিক্সার। এই 16 চ্যানেল মিক্সারের ভিতরে কি কি মানে স্পেসিফিকেশন আছে, কত পেয়ার মাল লোড দেওয়া যাবে এবং কি প্রোগ্রামিং করে আমরা কেমন মজা পাবো অল্পের ভিতরে। তো এটা এক বড় ভাই জানতে চাইছে। তো মিক্সচারটা আনবক্সিং করে এইমাত্র উপরে রাখা হয়েছে, আপনারা ফ্রেশ কন্ডিশন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। প্রথমত বলি, যাদের বাজেট কম এবং কি যারা মানে অল্প বাজেটের মধ্যে আপনারা চাচ্ছেন যে আপনাদের দোকানে 15 থেকে 10 থেকে 15টা মাইক, তারপর 2 থেকে 3 জোড়া বক্স, এরকম মানে সেট আপ আছে। আপনারা ছোটোখাটো মাহফিলের প্রোগ্রামগুলো এগুলা মানে যে হিবিজিবি আরগুলো করবেন, তো তাদের জন্য এই মিক্সারগুলো বেস্ট। কারণ এইগুলো মিক্সার আপনি বেশি মাল প্রেশার দিতে পারবেন না। তো বিশেষ করে বেশি মাল প্রেশার দিলে আপনারা যে মেন যে সাউন্ড, তো সেটা হারায় ফেলবেন, মানে এই মিক্সারটা সব কিছু ছেড়ে দিবে। দ্বিতীয়ত হচ্ছে এই মিক্সার দিয়ে আপনারা খুব বেশি বড় প্রোগ্রাম করতে পারবেন না। এই মিক্সার দিয়ে আপনারা ওই লেভেলের প্রোগ্রাম করতে পারবেন, মানে যে লেভেলের প্রোগ্রাম এই মিক্সার সাথে যায়। আমি আপনাকে বললাম 1 থেকে 2 জোড়া বক্স বা 10টা বা 15টা করে মাইক, মানে একটা করে মাহফিল আপনারা করতে পারবেন। মাহফিলে যদি 20টি মাইকও হয় সমস্যা নেই, করতে পারবেন, কিন্তু খুবই হাই রিস্ক হয়ে যাবে। কারণ আপনি এমপ্লিফায়ার থেকে আসা যে ব্যালেন্সের সাউন্ডটা, তো সেটা হয়তো একটু ফল্ট করে দিবে। তো গাইস, আসি এই মিক্সারটার স্পেসিফিকেশনে। প্রথমত এই যে মিক্সারটা, যেরকম আমরা ডিজিটাল মিক্সারে মানে ডবল ভয়েস প্রসেসর পাই, সেম টু সেম এই মিক্সারটাতেও ডবল ভয়েস প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটার কারণে মিক্সারের থেকে ভোকালের সাউন্ড অনেক সুন্দর এবং কি ক্লিয়ারেন্স করে আমরা বের করতে পারি। আর এটাতে যে মিউট সুইচগুলো ব্যবহার করা হয়েছে খুবই ডিজিটাল এবং কি খুবই সুন্দর। তার সাথে সাথে এই ফোন মানে যে এই যে আপনার মিক্সারটা, এইখানে আপনারা গ্রুপ লাইন আউট পাবেন 1 2 3 4, কোনো রকম প্যারালাল কোনো কারণ নাই। এখানে আপনারা দেখতে পারতেছেন 1 2 3 4, ঠিক আছে। এগুলো সব কিছু আপনারা গ্রুপের লাইন পাবেন এবং কি মেন যে এলআর লেফট রাইট, তো সেটাও আপনারা পাবেন। এটা হচ্ছে মিক্সারের বৈশিষ্ট্য মানে যে বিশেষত্ব। আর এই মিক্সারটা হচ্ছে 16 চ্যানেল মিক্সার, আপনারা 12 চ্যানেল পর্যন্ত প্রপারলি ভালোভাবে ইউজ করতে পারবেন। তারপরে 16 নাম্বার আপনারা এখানে পাবেন হচ্ছে আপনার স্টোরিও। আর এখানে তারপরে না 16 নাম্বার না, সরি 13 14 আপনারা পাবেন এখানে স্টোরিও এবং কি 15 16 MP3-র জন্য ব্যবহার করা হয়েছে। মানে এখানে আপনারা ব্লুটুথ তারপরে ইউএসবি এগুলো কানেক্টেড করে গান বাজাতে পারবেন সরাসরি এই 2টা চ্যানেলে। তারপর এই যে মিক্সচারটা, এই মিক্সচারটার আরও বিশেষ মানে যে আমার কোয়ালিটি ফুল ভালো লাগছে, এই মিক্সচারটাতে আপনারা যে ইকুয়ালাইজার সিস্টেম পাবেন। এই মিক্সচারটাতে ইকুয়ালাইজার সিস্টেম থাকার কারণে মিক্সচারের সাউন্ড কোয়ালিটি আরও সুন্দর করা সম্ভব, যেটা এই মিক্সচারটাতে প্রপারলি পাওয়া গেছে, ঠিক আছে। আরও অনেক জিনিস এই মিক্সচারটাতে আছে যেগুলো আমি আপনাদেরকে বলতেছি। তার প্রথম কারণ হইতেছে কি, এটাতে যে আপনার অক্সের যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে 3টা, আর আপনি 3টা অক্সের লাইনই অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম তারপরে আপনার মনিটর কন্ট্রোলিংগুলো অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো চলেন আমি আপনাদের প্রথমে পিছনের সাইডটা একটু দেখায় দেই। তো পিছনের সাইড দেখা দিলে আপনারা মানে আরও সুন্দর বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনার এখানে মনো এক্সএলআর 2টার ক্ষেত্রে আপনার এখানে আউটপুট ইনপুট নিতে পারবেন, সব সিস্টেমই কিন্তু দেওয়া আছে। তারপর এখানে মেন আউটের ক্ষেত্রে দেখেন এখানে এলআর লেফট রাইট আছে। তারপর যে গ্রুপের যে লাইনগুলো আছে 1 2 3 4, এগুলো দেখতে পারতেছেন আপনার এক্সএলআর সিস্টেম। তারপর নিচে দেখতে পারতেছেন আপনার অক্সের লাইন 1 2 3 4, তারপর FX1 FX2। আর এখানে আমার সবথেকে ভালো লাগছে বিষয়টা যে বেশি হিবিজিবি করা নাই পিছনে, সহজেই যে ছোটোখাটো অপারেটর যারা আছে তারা সহজে মিক্সচারটা ব্যবহার করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। অন্যান্য তো বড় বড় মিক্সচারের পিছনে তো এত লাইন ইনপুট মানে যে কত কিছু হিবিজিবি থাকে, অনেকে ঘাবড়ায় যায়, ঠিক আছে। আসলে এই মিক্সচারে তেমন কোনো পিছনে এরকম কোনো জিনিস নাই, আসলে অল্পের ভিতরে মানে প্রফেশনাল একটা স্বাদ দিচ্ছে। তারপর এখানে আমি ফ্রন্টে যদি আপনাদের আরও কিছু জিনিসপাতি যদি দেখাই, এই যে আপনারা যে মিক্সারের যে বিশেষত্বটা যে দেখতে পারতেছেন, ইকুয়ালাইজার বা আপনার যে ভয়েস প্রসেসর, সেটা কিন্তু ডিসপ্লের মাধ্যমে কিন্তু কন্ট্রোলিং করতে পারবেন। আর এই মিক্সার আপনারা ফ্যান্টম পাওয়ার এবং কি প্যাডের সুইচ সব এভরিথিং পেয়ে যাবেন, কোনো রকম এই মিক্সারটাতে মানে যে কমতি নাই। তবে হ্যাঁ, একটা প্রফেশনাল প্রোগ্রাম করতে গেলে যা যা প্রয়োজন ওইগুলা নাই।
ওইগুলা নাই, কিন্তু আপনারা করতে পারবেন ওই রকম কিছু আছে। যেমন আপনারা 1 পেয়ার সাপ, 2 পেয়ার করে বক্স বা 3 পেয়ার করে বক্স একজোড়া সাপের সাথে নৌকায় ভাড়া মারতেছেন বা পিকনিকে বাজাইতেছেন, তো এরকম প্রোগ্রাম একদম কুবাকুব মারতে পারবেন, কোনো রকম প্রবলেম এই মিক্সারটাতে হবে না। ঠিক আছে, তো প্রথমত এই মিক্সারটার একটা ব্যালেন্স আছে যে পর্যন্ত লুট নিতে পারবে। তো গাইস, এই মিক্সারটা যারা অল্পের মধ্যে সাধ্যের মধ্যে নিতে চান নিতে পারেন, আর যাদের বাজেট ভালো আছে তাদের আমি সাজেস্টেড করবো না এটা নেওয়ার জন্য। প্রয়োজনে 10,000 টাকা বাড়িয়ে অন্য আদার ব্র্যান্ডের মিক্সারগুলো আছে, যেগুলো মিক্সার এটার থেকেও ভালো জিনিস আমাদেরকে সাজেস্টেড করতেছে, অবশ্যই আমি সেগুলো নেওয়ার জন্য বলবো। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো মিক্সারটা যদি লাগে কারো অবশ্যই নিতে পারেন, এটা কিন্তু নতুন একদম ফ্রেশ কোয়ালিটি মিক্সার, এখনও অনেকগুলো লটের মাল আছে, অবশ্যই আপনারা নিতে পারেন। তো সবাই খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।